এশিয়ান টেলিভিশনে একজন আলেমের বিভিন্ন ধান্দাবাজি এবং ধোঁকাবাজির ভিডিও দেখেছি। তার প্রতারণার বিষয়টি আরো কাছ থেকে দেখার জন্য টিমের একজন সদস্যকে রোগী সাজিয়ে মীর মুয়াজ্জেমের জিনের আখড়ায় ঢোকে এশিয়ান ইনকোয়ারি টিম। পর সেই ছদ্মবেশী রোগীর উপর জিন হাজিরের কার্যক্রম শুরু হয় নানা দোয়া কালাম করা। দোয়া কালাম আর গায়ে গতরে প্রায় 1 ঘন্টা টানাটানির পর মীর মুয়াজ্জেম হুসাইন কোনোভাবেই তার আয়ত্তে থাকা একটি জিনকেও নামিয়ে আনতে পারলেন না। জিন হাজিরে ব্যর্থ হলেও ফিরে আসার সময় সেই রোগীর কাছ থেকে কথিত ভণ্ড জিন সাধক মীর মুয়াজ্জেম হুসাইন 10,000 টাকা দাবি করে। এশিয়ান ইনকোয়ারির হটলাইনে কল দিয়ে অভিযোগ করা সেই নারীর সঙ্গে কথা বলতে হবে। চিকিৎসার নামে যার কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়েছেন প্রতারক মুয়াজ্জেম হুসাইন। তার সাথে আমার এক ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় রোকেয়ার কারণে। পরে তাকে আমার প্রবলেমের কথা আমি বলি, কিছু ওষুধ দিয়ে দেন, আমি খাই। আমার এইগুলা খাওয়ার পরে আমার আরো প্রবলেম হয়, আমার ভালো হয় না। 10,000 20,000 এরকম করে উনি আমার টাকা নিয়েছেন। প্রায় 1 লাখের মতো হয়ে গেছে আমার টাকা। যখন আমি তার প্রস্তাবে রাজি হইনি, সে আমাকে অনেক ভয়বৃত্তি দেখিয়েছেন, অনেক হুমকি দিয়েছেন। কিন্তু আমি বলছি, আপনি তাহলে আমার যে টাকাগুলো খেয়েছেন সেই টাকাগুলো আমাকে ফিরিয়ে দিন। সে আমাকে বিভিন্ন জায়গার ঠিকানা দেয়। আমি কিভাবে তাকে বিশ্বাস করে তার কাছে আমি যাব? সে আমাকেই না, সে বিভিন্ন মেয়েদেরকে এরকম প্রস্তাব দিয়ে থাকেন। আমি যে আলেমকে নিয়ে খুব শঙ্কিত থাকতাম, এতটা আগ বাড়িয়ে সে কথা বলে, যে কোনো কিছু তার মতো যদি সে না পায়, যে লোকটা কিছু থেকে কিছু হলেই মানুষকে চ্যালেঞ্জ করে বসতো, চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ ছুড়ে দেয়া আলেম আমি নাম নাই নিলাম। কারণ আমি কারো ব্যাপারে যখন মানুষকে সতর্ক করার জন্য কথা বলি, সেই কথাগুলো এমনভাবে মায়া নিয়ে বলা উচিত যে অন্তত যেন তার সঙ্গে কখনো বসার মতো ব্যবস্থা থাকে, তার সঙ্গে বসলে যেন একসঙ্গে বসে কথা বলতে পারি যে ভাই, আপনার ব্যাপারে আমি যে কথাগুলো বলছি অথবা যে কথাগুলো বলেছিলাম, সেই কথাগুলো জাতিকে সতর্ক করার জন্যে। আমাদের দেশে মানুষ আলেমদেরকে খুব মহাব্বত করে, কিন্তু আমরা আলেম চিনতে যুগে যুগে অনেক সময় ভুল করি। আপনি যার কথা শুনবেন, যার কাছে যাবেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আপনি আগে লক্ষ্য করেন সে লোকটা কেমন। লক্ষ্য করে তারপরে আপনি ওই লোকটার পিছনে, ওই আলেমের পিছনে অথবা তার কথাগুলো আপনি শুনলে মানার মতো কিনা আপনি আগে নির্বাচন করেন, তার ভিতরে সুন্নাহর আমল আছে কিনা। আমি এমন এক আলেমের কথা বলছি, যিনি নিজে রুকিয়ার নাম করে জিন সারাবে বলে মানুষের কাছে বাজেট করে 10,000 টাকা। এটা অনেক কষ্টসাধ্য, সময়সাধ্য ব্যাপার, যেহেতু সময় নিয়ে এই কাজটা করতে হয়। একজন মানুষকে ঝাড়ফুঁকের মধ্য দিয়ে সময় নিয়ে কাজটা করতে হয়। তো তিনি সাংবাদিকদের একটা ট্যাবে পড়ে গেছেন এইভাবে। সাংবাদিক একজন লোককে পাঠিয়ে দিয়েছে যার সাথে জিনের কোনো সংযোগ সম্পর্ক নেই। তো যাওয়ার পরেই উনি ওনার পর্সা সাজিয়ে বসছেন, এবং পর্সা সাজিয়ে বসেই তিনি সব বলতেছে যে হ্যাঁ, আপনার সাথে খুব বড়টা আসর করছে, আপনার 10,000 টাকা দিতে হবে। এরপরে উনি তেলাওয়াত শুরু করছেন। তো তিলাওয়াতুল কোরআন এটা শিফা নিঃসন্দেহে। সাহাবায়ে কেরামের এমন হয়েছে যে সূরা ফাতিহা পড়ে একবার ফু দিছেন, সাপে কাটা ব্যক্তি শোয়া থেকে বসে পড়ছে, সুবহানাল্লাহ বিহামদি। আরেকবার যখন ফু দিলেন, সাপে কাটা ব্যক্তি বসা থেকে এবার দাঁড়িয়ে গিয়েছে। আরেকবার যখন ফু দিয়েছেন, সাপে কাটা ব্যক্তি এবার হাঁটা শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ বিহামদি। 100 ছাগল তিনি এই বিষয়ে 100 ছাগল তিনি তাদের কাছ থেকে সেই সময় নিয়ে আসছেন। এই যে আমি কষ্টটা করব, 100 ছাগল দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করছেন। নবীজিও এই বিষয়ে কোনো কিছু নিষেধ করেন নাই। তার মানে বোঝা যায়, যদি আপনি এরকম রুকিয়া করে, আপনি যদি সূরা ফাতিহা অন্যান্য তেলাওয়াত করে যদি আপনি কাউকে ফু দিয়ে থাকেন, এটার কারণে যদি কেউ সুস্থ হয়, আপনাকে যদি কিছু দেয়, এই ইনকামকে আপনি হারাম বলতে পারবেন না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের থেকে বর্ণিত এই হাদিসগুলো আমাদের চোখে পড়বে। এই হাদিসগুলো আমাদেরকে বলে দিবে যে আপনি এই জাতীয় কাজ করে হালাল উপায়ে আপনি ইনকাম করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে ঠিক ওই জায়গাতে আপনি যখন মানুষের সঙ্গে বন্ডামি করবেন, আপনি যখন মানুষের সঙ্গে প্রতারণা করবেন, আপনি যখন কোনো নারীকে নিয়ে পর লিপ্সায়, যখন আপনি নারী লিপ্সায় যখন পড়ে যাবেন, হারামভাবে যখন যৌন চাহিদা চরিতার্থ করতে যাবেন,
এক্ষেত্রে আপনার লিবাসের কারণে আলেমদের অসম্মান হবে, এইটা অন্তত আমরা আলেম হিসাবে এই জাতীয় কর্মকাণ্ডকে সমর্থন করতে পারি না। যারাই নারীদেরকে ঝেড়ে থাকেন, রুকিয়া করেন, আপনি একেবারে হিজাব মেনটেন করে কিন্তু এই কাজ করতে হবে, না হলে আপনি হারামের ভিতরে পড়ে যাবেন, হারামের ভিতরে পড়ে যাবেন। আপনি কাউকে রুকিয়া করছেন, সেখানে নারী তার পর্দার খবর নাই, পর্দার বালাই নাই, আপনি একজন আলেম, খবরদার, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার এলেম কাজে লাগায় নাই, কিছু হলেই বিতর্ক, নতুন কোনো কিছু জাতির মধ্যে এনে দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করা, সমাধান হয়ে গিয়েছে এমন বিষয়গুলো উঠিয়ে এনে জাতিকে বিভক্ত করা, এই জাতীয় কর্মকাণ্ড যদি আপনার মানহাজ হয়, আপনি যদি মানুষকে অপমান করতে চান, বাংলাদেশে চলমান দীর্ঘদিনের আমল আখলাক নিয়ে যদি আপনি অহেতুক যদি কোনো কর্মকাণ্ড পরিচালিত করেন, আপনি বেজ্জতি হবেন। এবং সেটা সূচনা কত ভয়াবহ থেকে ভয়াবহ হতে পারে, পরিণতি কত ভয়াবহ হতে পারে, এটা আমরা এখন দেখতে পাচ্ছি। আপনার জীবনের সম্মান নষ্ট হওয়ার জন্য তো এমন একটা ভিডিও যথেষ্ট। আপনি গাড়ি কি দিয়ে কিনলেন, গাড়ির মধ্যে কি জাতীয় স্টিকার ব্যবহার করেন, প্রশ্ন করার পরে আমতা আমতা ভাব, আপনার ড্রাইভারকে প্রশ্ন করলে একরকমের উত্তর, এই সব বিষয়গুলো আলেমদের জন্য আরো বেশি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সজাগ করে দিচ্ছেন যে তোমরা আলেম। আলেম তো সে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমরা সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আলেমদের সবচেয়ে বেশি চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, ওই লোকটা উম্মত হতে পারে নাই যে আমার আলেমের হক জানে না। এই হাদিসের খুব সুন্দর একটা ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ বিন মুবারক আলাইহির রাহমাহ। তিনি বলছেন, একজন আলেমের দাম এত বেশি কেন? ইন্না আবাআকুম ইয়াহফাযুনাকুম মিন নারিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যদি আগুন লেগে যায়, ঘরের ভিতরে আগুন লাগছে, বাড়িতে আগুন লাগছে, আপনি দেখবেন আগুন আগুন বলে সবাই বাঁচার জন্য পাগলপাড়া হয়ে গেলেও আপনার মা বাপ আগে চিন্তা করে যে আমি আমার সন্তানকে একটু বাঁচাই। নিজের শরীরে আগুন লেগে গেছে, তারপরেও সন্তানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। ওয়া ইন্নাল উলামা ইয়াহফাযুনাকুম মিন নারিল আখিরা, চক্ষু বন্ধ হওয়ার পরে আখিরাতের জীবনের আগুন, সে আগুন থেকে বাঁচানোর জন্য আলেম ওলামা আপ্রাণ চেষ্টা করে। এই যে আমাদের আলোচনা, আমাদের কথাগুলো যা আমরা বলি, সব মানুষকে আগুন থেকে বাঁচানোর জন্য বলি। প্রিয় ভাইয়েরা, আপনারা ভুল বুঝবেন না। আজকের এখান থেকে আপনাদেরকে সজাগ করি, আলেম চিনতে ভুল করবেন না। ভণ্ড কোনো লোককে আপনারা আলেম মনে করবেন না। অতিরিক্ত কথা বলে যারা, আলেমদের ঐক্য নিয়ে যারা ঐক্যের ফাটল ধরায়, তাদেরকে আপনারা আলেম মনে করবেন না। বাজারে একটা জিনিস কিনতে গেলে কোনটা আসল আম কোনটা নকল আম চিনে চিনে কিনেন। লিচুর মধ্যে ফরমালিন আছে কিনা দেখে দেখে নেন, মাছটার মধ্যে ফরমালিন দিয়েছে কিনা দেখে দেখে নেন। প্রত্যেকটা ফল হাতে নিয়ে এইভাবে দেখে দেখে বেছে বেছে নেন। কিন্তু যখনই আপনি আলেমের কাছে আসেন, তখন দোষটা আপনি আর নিজের কাঁধে না রেখে আপনি বলেন যে হুজুরা যদি এমন হয় আমরা যাব কার কাছে? আপনি এখানে আসার পরে একটু বেছে বেছে আসেন, কার কাছে আপনি যাচ্ছেন, কার কাছ থেকে আপনি দিনের কথাগুলো শুনছেন। এজন্য দিনের কথাগুলো শোনার ক্ষেত্রে আমরা সজাগ হই, সতর্ক হই, আলেম নির্বাচনে আমরা সতর্ক হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।